গাজীপুরের বোর্ড বাজার এলাকায় সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আহত হয়েছেন ৩ জন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারেই খারাপ অবস্থা। যে বাড়িতে ডাকাতি হয়েছে সে বাড়ির যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা এই মুহূর্তে, সেখানকার সবশেষ তথ্য নিয়েও জানাবেন। দেখুন, গাজীপুরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এরকমটা দাবি করছেন স্থানীয়রা। এবং যে বোটবাজার এলাকায় এখানে সাবেক যে সিভিল সার্জন হাফিজুর রহমান খান তার বাসায় ডাকাতি হয়েছে এবং সেখানে ডাকাতরা দেশীয় অস্ত্র এবং ককটেল নিয়ে এখানে এসে হানা দেয় এবং রাত ৩টা ২০-এ এই বাড়িতে প্রবেশ করে এবং যে কেয়ারটেকার ছিল সেই কেয়ারটেকারকে মারধর করে তাকে জিম্মি করে বেঁধে ফেলে এবং এক পর্যায়ে এই বাড়িটির দোতলায় উঠে সেখানে দেশীয় অস্ত্র দিয়ে যারা আছেন বাড়ির সদস্য তাদেরকে জিম্মি করে এখান থেকে কিন্তু নগদ ২ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণ এবং অন্যান্য যে মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম তারা লুট করে নিয়ে যায়। তবে আমরা এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। এখানে যিনি কাছাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সঙ্গে আমি কথা বলছি। তিনি বলছেন যে এখানে যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলো দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে যাওয়ার সময়। সে কারণে যে ডাকাত রয়েছে তাদের শনাক্ত করতে একটু সময় লাগবে বলে তিনি বলছেন। এবং তিনি বলছেন যে কারা কি এই কয়জন ছিল এই ঘটনার সাথে জড়িত সেইগুলো তারা তদন্ত করে দেখছেন এবং যারা এই ডাকাতির সাথে জড়িত তাদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে বলে এখানকার পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছেন। তবে এখানে যে বাসিন্দা যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা বলছেন, অভিযোগ করছেন যে যে ডাকাতরা এসেছিল তারা গুপ্তধনের সন্ধান চেয়ে তাদেরকে এখানে ফোর্স করে এবং মারধর করে। কিন্তু তারা বলছেন যে তাদের কাছে কোনো গুপ্তধন নেই, কিন্তু বারবার একই কথা ডাকাতরা বলছিল। তার মানে এখানকার এই যে ডাকাতির যে ঘটনাটি ঘটছে সেই বাসিন্দারা অভিযোগ করছেন যে পূর্ব ভাবে কেউ এই তথ্য তাদের বিরুদ্ধে দিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে ডাকাতরা এখানে এসে হামলা করেছে বলে তারা অভিযোগ করছেন এবং বারবারই তাদের কাছে গুপ্তধন চেয়েছেন বলে এখানকার যারা ভুক্তভোগী তারা অভিযোগ করছেন। তবে পুলিশ বলছে যে এই ঘটনায় তারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনাকে বলে রাখি যে গাজীপুরে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গত ৭-৮ মাসে এখানে ১০৫টির মতো খুনের ঘটনা ঘটেছে এবং ডাকাতি সহ ছিনতাই এবং অন্যান্য অপরাধও কিন্তু গাজীপুরে বেড়ে গেছে। তো এই ছিল গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ডাকাতির ঘটনার সর্বশেষ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।